ট্রাক নয়, এক মোটরসাইকেলে বহন করা হচ্ছে টন কি টন কাঠ। ইন্দোনেশিয়ার পাহাড়ি কাঠুরেরা বড় বড় গাছের খণ্ড, পাহাড়ের কাদামাখা পথ কিংবা ছোট নদী পার করে আনতে অবিশ্বাস্য সংগ্রাম করে। আর এই পুরো কাজটাই করা হয় মোটরসাইকেলের সাহায্যে। এগুলো অবশ্য কোনো সাধারণ মোটরসাইকেল নয়, বিশেষভাবে মডিফাই করা শক্তিশালী মোটরবাইক। সাধারণ মোটরসাইকেলের চেয়ে অনেক বেশি টর্ক এবং শক্তি থাকে। চাকা বড় ও শক্ত হয় যাতে ভারী মালামাল সহ খাড়া পাহাড়ি পথ পার করা যায়। চাকায় মোটা চেইন বাঁধা থাকে যেন কাদায় চাকা পিছলে না যায়। কাঠের খণ্ডগুলো মোটরসাইকেলের দুপাশে বা পেছনে বাঁধার জন্য বিশেষ রড, চেইন বা দড়ি ব্যবহার করা হয়। মোটরসাইকেল যদিও শক্তিশালী, তবে চালকের দক্ষতা অপরিহার্য। কাঠের বোঝার ভারসাম্য পাহাড়ের বাঁকা পথ এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়া চালকের হাতে সম্পূর্ণভাবে নির্ভর করে। তাই ভালো চালক মানেই ভালো ইনকাম। গাছ বেশি বড় হলে 2-3টি মোটরসাইকেল একসাথে জোড়া দিয়ে গাছ পরিবহন করা হয়। ঝুঁকিপূর্ণ হলেও এই পদ্ধতি বেশ সস্তা। বনের কাঠ থেকেই আসে স্থানীয় মানুষের জীবিকা। বাজারে কাঠ পৌঁছাতে না পারলে তাদের আয়ের উপায় থাকে না, তাই কষ্টসাধ্য হলেও এভাবেই গাছ পরিবহন করতে হয়। পাহাড়ি কাদামাখা রাস্তায় মোটরসাইকেল দিয়ে গাছ পরিবহন অনেক সস্তাও বটে। এই অভিজ্ঞতা আমাদের শেখায় সাধারণ চিন্তাভাবনা এবং সৃজনশীলতা দিয়েও বড় কাজ করা সম্ভব। ইন্দোনেশিয়ার এই গ্রামের মানুষদের সাহস ও দক্ষতা সত্যি প্রশংসার যোগ্য।